نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুধী, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকেই কালচক্র 24 ইসলামিক লেকচারের এই অনুষ্ঠানটি প্রতি যারা দৃষ্টি রেখেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিনিয়ত আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। সম্মানিত সুধী, পবিত্র কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবুল্লাহর মাধ্যমে পৃথিবীবাসীর জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন, যে বিধান অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি, এই কোরআনটি সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকল ঈমানদারকে এই বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, এই সকল কষ্ট ক্লাস থেকে, চক্রান্ত ষড়যন্ত্র থেকে, রোগ ব্যাধি থেকে, সকল কিছু থেকে কোরআন মুক্তি দিবে। এই আয়াতে কারিমাটি পৃথিবীর মুসলমানেরা জানার পরেও আজকে মানুষ অস্থির হয়ে আল্লাহর কোরআনকে পিছিয়ে রেখে রাত পোহালেই মানুষ বাঁচার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে। মানুষ মানুষের কাছে নত হচ্ছে, মানুষ মানুষের কাছে হাত পাচ্ছে, এবং অনেক সময় কিছু মানুষ এমন ভাব প্রকাশ করছে যে কোরআন থেকে কোনো উপকার পাওয়া যায় না। মানুষ কোরআনকে পিছিয়ে রেখে মানুষ মানুষের ধারে ধারে, ডাক্তার কবিরাজের ধারে ধারে, থানা পুলিশের ধারে ধারে, নেতাদের প্রভাবশালী মহলের পিছে পিছে মানুষ ধর্ণা দিচ্ছে শুধু বাঁচার জন্য। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, মিনাল কুরআনি মা হুয়া শিফা, এ কোরআন থেকে আমরা যদি কোনো উপকার পাচ্ছি না, উপকার দিচ্ছে না কোরআন আমাদেরকে। মানুষ অসুস্থ হওয়ার পরে, বিপদগ্রস্ত হওয়ার পরে, বিপর্যস্ত হওয়ার পরে যখন কোরআন থেকে মানুষ উপকার পাচ্ছে না, কোরআনের প্রতি মানুষের যখন আস্থা উঠে গিয়েছে, আমরা কি বুঝে নিতে পারি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এ কোরআন রহমত তাদের জন্য যারা মুমিন, যারা ঈমান অর্জন করেছে শুধুমাত্র কোরআনের মাধ্যমে শতভাগ সফলতা, শতভাগ উপকৃত তারা হবে। কোরআন শতভাগ তাদেরকে মুক্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত আরোপ করে দিয়েছেন, রাহমাতুল লিল মুমিনিন। তাহলে এত ঘাটে ঘাটে এত জনের কাছে আমাদেরকে হাত পাততে হবে না, ঋণের বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করতে হবে না, আত্মহত্যা করতে হবে না, প্রতারিত হতে হবে না। আমরা যখন ঈমান অর্জন করব, এই কোরআন আমাদেরকে সকল ধরনের অভাবের মুহূর্তে, সকল ধরনের বিপদের কষ্ট ক্লেশ থেকে কোরআন আমাদেরকে শিফা দান করবে, মুক্তি দান করবে, সুস্থতা দান করবে। প্রিয় বন্ধুগণ, আজকে দেখতে পাই চেহের জাদু, বানটোনা ইত্যাদি ইত্যাদি দূর দূরান্ত থেকে পার্বত্য অঞ্চলে বিভিন্ন বিধর্মী কবিরাজদের শরণাপন্ন হচ্ছে মুসলমান, হারাচ্ছে ঈমান, নষ্ট হচ্ছে আমল, এবং কালিমা হারিয়ে মৃত্যুর মুহূর্তে জবান বন্ধ হয়ে অন্ধকার জগতে জাহান্নামের যাত্রী হচ্ছে মানুষ এখনও কালো জাদুর পিছনে দৌড়াচ্ছে, এখনও পাহাড়ি কুফরির পিছনে মানুষ দৌড়াচ্ছে। এবং আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা পেটের দায়ে, পরিবারের দায়ে এহের জাদু করে, কুফরি করে নিজে ধ্বংস হচ্ছে, মুসলমান ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে। আজকে আমরা অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ব্যামিল দেখতে পাই, অনেক সন্তানদেরকে মা বাবার বিরুদ্ধে আচরণ করতে দেখতে পাই। তীব্রভাবে আমরা অনুভব করছি পারিবারিক কলহ। একটু খোঁজ করলে দেখা যায় এই পরিবারের মধ্যে কেউ না কেউ চেহের জাদুর সাথে সম্পৃক্ত, জাদুবান টোনার সাথে সম্পৃক্ত, কেউ না কেউ কবিরাজের বাড়িতে দৌড়াদৌড়ি করছে। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআন
হালালভাবে পবিত্রভাবে রুকাইয়া চিকিৎসার ব্যবস্থা কোরআনের মাধ্যমে রয়েছে। পরহেজগার কানে রব্বানি কিছু আলেম আছে যাদের কাছ থেকে আপনারা রুকাইয়া চিকিৎসা নিতে পারেন। হৃদয় ভরা আপনাদের ঈমান থাকতে হবে, আল্লাহর কোরআনের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। মেহেরবানি করে ঈমান রক্ষা করবেন, নিজের আমলকে বরবাদ করবেন না, বৈদ্যর ধারে ধারে দৌড়াদৌড়ি করবেন না, কোনো পাহাড়ি বুদ্ধ খুঁজবেন না, কালো জাদু যারা করে এই জাদুওয়ালাদের কাছে যাবেন না, নিজে ধ্বংস হবেন না, পরিবারকে ধ্বংস করবেন না। একজন ব্যক্তি যদি কোনো কুফরি জাদুকরের কাছে যায়, সেক্ষেত্রে গিয়ে ওই পুরো পরিবারটি রিস্কের মধ্যে পড়ে যায়, বিপর্যস্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ধরনের বিপদ আসানি করার জন্য কোরআন দিয়েছেন। কোরআন দ্বারাই সমাধান হয় না এমন কিছুই নেই, প্রত্যেকটি সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। শুধুমাত্র ঈমান অর্জন করা আমাদের দায়িত্ব। আমরা যদি মুমিন হয়ে যাই, কোরআন আমাদের জন্য রহমত হয়ে যাবে, কোরআন আমাদের জন্য শিফা হয়ে যাবে। ঈমান আমল হেফাজত করার হিকমত আমাদেরকে আল্লাহ তাআলা যেন দান করেন। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য একটি সুসংবাদ নিয়ে, খুশখবর নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।